আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আবারও সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা রেসিপিতে। দুধ আর ডিম দিয়ে তৈরি করে নিয়েছি অসাধারণ ইউনিক একটা নাস্তা রেসিপি। আজকের নাস্তাটা খেতে যেমন তেমনি তৈরি করাও একেবারে সহজ। তো আমার মনে হয় তোমাদের কাছেও আমার আজকের এই নাস্তাটা খুবই ভালো লাগবে। তাহলে চলো দেখে নিই আমি নাস্তাটা কিভাবে তৈরি করছি। নাস্তা তৈরির শুরুতে বলি নিয়ে নিচ্ছি চিনি 150 গ্রাম। এখানে তোমরা যেরকম মিষ্টি পছন্দ করো সেরকম চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিয়ে দিবে। আর সাথে নিয়ে নিচ্ছি ডিম 2টি। তবে ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই নাস্তা তৈরির 10 মিনিট আগে বের করে রাখতে হবে। নিয়ে নিলাম 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। তোমরা চাইলে কিন্তু এলাচ গুঁড়াও দিতে পারো। এখন একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি যেন চিনি ভালোভাবে গলে যায়, কোনো রকম দানা না থাকে। দেখো বন্ধুরা, বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার ফলে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি আটা। আমি কিন্তু আজকের এই নাস্তাটা আটা দিয়ে সাদা আটা দিয়ে তৈরি করছি। তবে তোমরা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাও নিতে পারো। নিয়ে নিলাম টেস্ট অনুযায়ী লবণ, 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডাও নেওয়া যাবে। সব উপকরণগুলো এখন মিশিয়ে নিচ্ছি। প্রথমে এরকম করে মিশিয়ে নিলে খুবই সহজে কিন্তু দুধের পরিমাণটা অনুমান করা যাবে। এখন নিয়ে নিচ্ছি দুধ। দুধ কিন্তু আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখানে কিন্তু কোনো রকম গরম কিংবা কুসুম গরম দুধ দেওয়া যাবে না। আর হ্যাঁ বন্ধুরা, সবটুকু দুধ একসাথে দেওয়া যাবে না। অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। আরেকটা কথা হচ্ছে, তোমরা চাইলে কিন্তু দুধের পরিবর্তে এখানে নর্মাল পানি দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারো। তবে দুধ দিয়ে নাস্তাটা তৈরি করলে কিন্তু খেতে বেশি টেস্টি হবে। মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। আসলে আজকের নাস্তাটা তৈরি করা একেবারে সহজ। তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু খুবই সহজে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবে। দেখো আমার ব্যাটারটা কিন্তু ফাইনালি রেডি। তো ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা না, এরকম ঘন হবে। অর্থাৎ তেলের পিঠার ব্যাটার যেভাবে তৈরি করতে হয় ঠিক সেভাবে ব্যাটারটা তৈরি করে নিলেই কিন্তু নাস্তাটা তৈরি করা যাবে। এখন নাস্তা তৈরির জন্য প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। শুরুতে কিন্তু তেল ভালো করে গরম করতে হবে। এখন পিঠা তৈরির জন্য এরকম একটা স্টিলের চামচ নিয়েছি। চামচও তেলের ভিতরে এভাবে নেড়ে চেড়ে গরম করে নিচ্ছি। এভাবে তেলে ডুবে ডুবে গরম করলে কিন্তু পিঠাটা খুবই সহজে মল্ট আউট করা যাবে। ফাইনালি কিন্তু আমার গরম করে নেওয়া হয়ে গেছে। এখন ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটার কিন্তু পুরা চামচ ভরে দেওয়া যাবে না, এরকম অর্ধেকটা পরিমাণ দিতে হবে। এখন গরম তেল এভাবে চামচের ভিতরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এরকম 30 সেকেন্ড মতো তেল দিলেই কিন্তু নাস্তাটা রেডি। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। চামচের চারপাশ থেকে ছেড়ে দিছে, তো এখন মোল্ট আউট করে নিলাম। ঠিক একইভাবে আবারও চামচটা একটু তেল দিয়ে গরম করে নিয়ে ব্যাটার দিয়ে দিচ্ছি। এভাবে চামচে করে পিঠা তৈরি করলে কিন্তু পিঠাগুলা
একই রকমের হবে আর দেখতেও অসাধারণ সুন্দর হবে। বন্ধুরা, সবগুলা পিঠা একইভাবে তৈরি করে নিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 বার উল্টে পাল্টে ভেজে নিব। দেখো, প্রত্যেকটা পিঠা কিন্তু একেবারে বলের মতো ফুলে উঠেছে। দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন কিন্তু নাস্তায় অলরেডি খুবই সুন্দর কালার চলে এসেছে আর অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এখন তুলে নিচ্ছি তেল থেকে। এই নাস্তাটা কিন্তু অনেকটা ক্রিম বলের মতো। একসময় আমরা ক্রিম বল খেতাম, ঠিক সেরকমই। তো আমার মনে হয় তোমাদের কাছেও আমার আজকের নাস্তাটা খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে ট্রাই করে দেখবে। আজকে আর নয়, আবারও দেখা হবে অন্য কোনো দিন মজার কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।